শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। মানে একটু ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, তো প্রতিদিন আমি 6টা 6:30 মতন উঠি টাইমে। আজকে ঘুম থেকে উঠেছি 8টার দিকে। তবুও পুচকির বাবা আমাকে ডাকছে বলে আমি উঠলাম, নাহলে 8টার দিকেও আমি উঠতাম না। তাই ভিডিওটা অনেক লেটেই শুরু করলাম। মানে রং খেলে একবারে শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, তাই একটু লেটে উঠেছি। ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখন বাজে 10টা, শুরু করলাম। এদিকে মাহির মা এই যে কাশতেছে। আজকে আবার কি মেলা আছে, দেখি মেলাতে যেতে পারি। মানে ডোল মেলাতে কোনোবারও যাইনি, আর কালকে হয়ে যায় ডোল মেলা, তাই যাই না। তাই আজকে ডোল মেলাটা, মানে একদিন পরে ডোল মেলা আজকে, তাই আজকে দেখি যাওয়ার কথা আছে ডোল মেলাতে। নীলিমা আর বনি আর আমার মেয়ে, ওরা তিনজনেই স্কুলে চলে যাচ্ছে। আর নীলিমা আমাদের বাড়িতে এসেছে, প্রাইভেট ছিল, প্রাইভেট দিয়ে আমাদের বাড়িতে এসেছে। তাই একটু লেটে, তাই ওদের বাড়িতে আবার গেলে অনেকটাই লেট হয়ে যাবে, ওদের বাড়ি একটু দূরে। এর জন্য আর বাড়িতে যায়নি, আমাদের বাড়িতে চলে এসেছে। ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে এবার আমি চলে এলাম রান্নাঘরে। সকালে আর রান্না করিনি, সকালে যে বাসি ভাত ছিল ওগুলোই আমরা খেয়েছি। আর একবারে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। মানে পল্লবী বাবা একটু গরম গরম খেতে ভালোবাসে, তো পল্লবী বাবা সকালে ভাত খায় না, সকালে শুধু চা মুড়ি খেয়ে নেয়। ওগুলোই খেয়ে একবারে 2টার দিকে ভাত খায়। সেজন্য একটু গরম গরম ভাত হলে তাহলে ওর মন চায়, আর গরম ভাত না হলে ও খেতে চায় না। সেজন্য গরম গরম আমি রান্না করে দিচ্ছি। মানে ও জয়দিনে বাড়িতে থাকবে, আমার গরম গরম রান্না করে দিতে হবে। দুপুরে খাবে আর রাতিতে খায় না ভাত, হঠাৎ কোনো দিন ভাত খায়, তাছাড়া রুটি খেয়ে নেয় রাত্রিতে। আমাদের সাথে কথা বলছে, আর এদিকে আমি বাঁধাকপির ছ্যাঁকা একটু রান্না করে দিচ্ছি। মানে পল্লবীর বাবা তো বাড়িতে থাকে না, সেজন্য আর ও তো ছ্যাঁকা রান্না করতে পারে না, তাই আমি ছ্যাঁকা রান্না করে দিচ্ছি। মানে ছ্যাঁকা খাবে বাঁধাকপির, তাই বেগুন আলু সিম আর একটু বাঁধাকপি কেটে নিয়েছি, এগুলো দিয়েই ছ্যাঁকা রান্না করে দেব। আর এখানে শুকটি মাছ দিব না, শুকটি মাছ আমার মেয়ে খায় না, সেই জন্য শুকটি মাছ দিব না, এমনি ছ্যাঁকা রান্না করে দেব। আর পল্লবী বাবা খুব ভালোবাসে ছ্যাঁকা, আর আমার মেয়েও খেতে খুব ভালোবাসে, কিন্তু এখানে শুকটি মাছ দিলে মেয়ে খাবে না, তার জন্য আমি দেব না। কিন্তু বাঁধাকপির ছ্যাঁকা রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর এখানে আহামরি কিছু দিতে হয় না। মানে আমাদের গরিব ঘরের এই মতন তরকারি রান্না করলে কোনো তেল লাগে না, শুধু শর্টকাটেই রান্নাটা হয়ে যায়। একটু যদি ঘরে সোটা থাকে আর রসুন থাকে, আর কিছু লাগে না, রসুন আর সোটা এগুলো দিয়ে মানে হয়ে যায় ছ্যাঁকা রান্না করা। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ছ্যাঁকা রান্না করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তার আগে আমি লাউয়ের তরকারি বানিয়েছি, মেয়ের পছন্দ করে লাউয়ের তরকারি, আমাদের বাড়ি থেকে দিয়েছে, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে অনেক কিছু সবজি, আর তোমাদেরকে দেখানো হয়নি। শুকটি মাছ দিয়ে আলু ঝোল করলাম, মানে পল্লবীর বাবা খুব পছন্দ করে শুকটি মাছ দিয়ে আলু ঝোল। আর এদিকে খাওয়ার বসে গেছে, এদিকে আমিও নিয়েছি, মেয়ে তো চলে গেছে স্কুলে। ওই যে শুকটি মাছ দিয়ে আলু ঝোল করেছি, আর টমেটো দিয়েছি, আর বিনসও কয়টা দিয়েছি। এই যে লাউয়ের তরকারি রান্না করেছি, আর এদিকে ছ্যাঁকা রান্না করেছি। আর পল্লবীর বাবা খেয়ে নিচ্ছে ভাত, আমিও নিয়েছি ভাত। শুভ বিকেল বন্ধুরা, এই যে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, এবার সবগুলোকে তুলে রাখবো। এই যে অনেক ধুয়ে দিয়েছি। এই যে এই শাড়িটা পরে হোলি খেলেছি, এই শাড়িটাও আজকে ধুয়ে দিয়েছি ভালো করে। যে মেয়ের জামা কাপড়ও ধুয়ে দিয়েছি।
দেখো আমাদের এটা গলির মতন দেখতে, কিন্তু এই গলিতে আমরা সাইকেল রাখি, সেজন্য বেশি একটা ঝাড়ু দেওয়া হয় না, তাই সাইকেলটা সরিয়ে নিয়েছে। এবার একটু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এইদিকে, মানে প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় না, 2 দিন 3 দিন পর আমি এদিকে ঝাড়ু দেই, মানে সাইকেলটা আগে সরিয়ে নেই, নিয়ে তারপর ঝাড়ু দেই। তাই আজকেও সাইকেলটা পল্লবীর বাবা নিয়ে গেছে, তাই এদিকে ফাঁকাই আছে, তাই ঝাড়ু দিয়ে নিচ্ছে বিকাল টাইমে আমি এদিকে। এই দেখো কতগুলো কেঁচড়া বাইর হয়েছে ওই কোণার মধ্যে, তাই আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে একটা গামলা, গামলার মধ্যে আছে মার, মানে কাকিমা নিয়ে যায় গামলাটা মার সাথে, মারকে গরুকে দেয় মাঠগুলো, তাই এখানেই রেখে দিয়েছি। কাকিমা এখনও আসেনি, মানে কাকিমাদের বাড়িতে কাজ চলছে তো, মিস্ত্রি আছে, সেজন্য কাকিমা একটু পরেই নিয়ে যাবে। মেয়ে একটা গাছ লাগিয়েছে ফুলের, তাই মারা গেছে গাছটা, তাই আমি এদিকে উপরে ফেলে দিলাম গাছটাকে। মানে এই কেঁচড়াগুলোকে গুঁটো করে আমি তুলে নেব গামলার মধ্যে, নিয়ে আমাদের পুকুর আছে পুকুরে ফেলে দিব। আর তোমরা শুনতেই পাবে আমি এদিকে ভয়েস দিচ্ছি, আর এদিকে তো আওয়াজ আছেই, আর ঝিঝি পোকারগুলো চিৎকার করছে, তোমরা শুনতে পাবে। বন্ধুরা সন্ধ্যার দিকে চলে এলাম, এখানে অষ্টপ্রহর 3 দিন থেকে হচ্ছে তো, তাই আজকেই শেষ হয়ে যাবে, তাই আজকে মার মেয়ে চলে এলাম। রাধা কৃষ্ণের অষ্টপ্রহর হচ্ছে, তাই আমরা আজকে মার মেয়ে চলে এলাম। সন্ধ্যার দিকে সন্ধ্যা আরতি দেওয়া শেষ হলো, এখন প্রসাদ বিতরণ করছে, বাতাসা প্রসাদ। অনেকক্ষণ থেকে বসেছিলাম, তাই এবার উঠে পড়লাম, চলে যাব, অনেকটাই লেট হয়ে গেছে। আবার ফির মেয়ে বায়না করতেছে ও মেলাতে চলে যাবে, তার জন্য উঠলাম, উঠে একটু প্রসাদ মুখে দিয়ে চলে যাব। মেলাতে যে যাব আমরা এদিকে শর্টকাটে চলে যাব মেলাতে, মানে কীর্তনটা আমাদের বাড়ির পাশে না, একটু দূরে, তাই আর বাড়িতে যাব না, এদিক দিয়ে মেলাতে চলে যাব। আর এদিকে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি নিচে, কত সুন্দর করে। এখানে যদি কলা পাতে আবার প্রসাদ দিত তাহলে ভালো লাগতো, কিন্তু কলা পাতে নেই তো, শালপাতা, এখন তো কলা পাত উঠে গেছে, আর অষ্টপ্রহরে এইভাবে যদি কলা পাতে দেয় অনেকটা কাজ বেড়ে যাবে, তাই আর কলা পাতে দেয়নি, শালপাতাতেই দিয়েছে গরম গরম খিচড়ি। এবার চলে এলাম মেলাতে, একটু মেলা ঘুরে চলে যাব বাড়িতে, মানে বেশি লেট করব না, অনেক রাত্রি হয়ে গেছে, মানে 10টা তো বেজেই গেছে, আর বেশি লেট করব না, আবার গিয়ে বাড়িতে আমি রান্না করব। এই মেলাতে এবার প্রথম আসলাম, তাই আমি আসতাম না, কিন্তু মেয়ে অনেক বায়না করতেছে, তাই আমি আসলাম। গত সোমবার গিয়েছে কুঞ্জ মেলা, তাই কুঞ্জ মেলাতে আমরা যাইনি, তাই মেয়ে আবদার করছে যে এই মেলাতে আমি যাব, তাই আমি নিয়ে গেলাম। আর ওর বাবা একটু বাড়িতে কাজ করে নিচ্ছে, মানে শিলিগুড়ি চলে যাবে তো, তাই একটু বাড়িতে কাজ করছে রাত্রিতে। আর এদিকে মেয়ে ভাপা পিঠা খেয়ে নিচ্ছে, মানে ওর শখ ভাপা পিঠা খেয়ে নেবে, আর কিছু খাবে না। আমরা অষ্টপ্রহরে খিচুড়ি প্রসাদ খেয়েছি, তাই আর মেয়ে খাবে না, তাই এদিকে ভাপা পিঠা খেয়ে নিচ্ছে। আর আমার পছন্দ না ভাপা পিঠা, আমার মানে প্রসাদ খেয়ে আর আমার খেতে ইচ্ছা করছে না, তাই মেয়ে বলল আমি খাইয়ে দিই ভাপা পিঠা, খেয়ে দেখো কেমন স্বাদ হয়েছে। এই যে বন্ধুরা, মেলা থেকে আমার মেয়ে পছন্দ করেছে এই জিনিসটা, বসানো যায়, কত সুন্দর, মেলা থেকে এনেছে মেয়ে আমার, আমারও পছন্দ হয়েছে।
এই যে আরেকটা নিয়ে এসেছে, এই যে পেঙ্গুইন। চোখ আছে। এটা আমার পছন্দ পেঙ্গুইনটা, আর ওইটা মেয়ের পছন্দ, মানে দুজনেই নিয়ে আসলাম মেলা থেকে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। মেয়েরটা পছন্দ হয়েছে না আমারটা পছন্দ হয়েছে। এখন মেয়ে নিয়ে দাঁড়িয়ে পড়েছে দুইটা জিনিসেই। এই যে এই যে এদিকে